আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন চলছে। সেই নির্বাচনে মোতায়েন থাকবে সেনাবাহিনী এবং বিভিন্ন জায়গায় স্ট্যান্ড হিসাবে বিভিন্ন জায়গায় এবং সেনাবাহিনী হিসেবে দায়িত্ব থাকবে। আসলে এই যে ডাকসু নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ কেন? বিভিন্ন নিয়ম নীতি ভঙ্গ করলে সে নির্বাচন বাতিল হয়ে যাবে, তারকে পথ স্থগিত করা হবে এবং সেখানে ভোটের ময়দানে বিভিন্ন নিরাপত্তা। এখন অনেকে বলতে পারেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হবে সেই নির্বাচন কিন্তু এরকম ভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা মূলত ভিপি হিসেবে বিভিন্ন পদে যারা থাকেন তারাই কিন্তু ভবিষ্যতের এই বাংলাদেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকেন এবং তারাই ভবিষ্যতে দেখা যায় নেতা। আমরা দেখি বেশিরভাগই যে বড় বড় নেতাগুলো আছে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ উঠে আসা। আজকের এই যে ডাকসু নির্বাচন বাংলাদেশের একটা প্রধান কেন্দ্র হিসেবে কেন? আপনারা জানেন গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে নির্বাচন সব বানচাল হয়েছে এবং বর্তমানে মানুষ ওই সময় কিন্তু ভোট দিতে পারে নাই, আপনারা জানেন। তারই প্রেক্ষিতে এখন যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চেষ্টা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তার জন্য বিভিন্ন কিছু মোতায়েন থাকবে সেনাবাহিনী থেকে বিভিন্ন কিছু। আপনারা সেই জন্য কিন্তু একটা সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। কিন্তু আমি একটা কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে ডাকসু নির্বাচনটা আজকে মানুষের মনে, আপনি গ্রাম থেকে শহরে আপনি যেদিকে যাবেন সেদিকে মানুষের মনের একটা জাগরণ সৃষ্টি হচ্ছে সেই ডাকসু নির্বাচন। আগামী ডাকসু নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে কিনা আপনারা জানেন ইতিমধ্যেই ছাত্র দলের এবং যে শিবিরের যে যারা বিপি হিসেবে আছেন তারা কিন্তু উল্টে পাল্টা অভিযোগ দিচ্ছেন, একজন নিয়ম নীতি মানছে না আরেকজন নিয়ম নীতি মানছে না, এরকম ভাবে তারা নিয়ম নীতি চিন্তা ভাবনা করছে। আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি যে বেশিরভাগই মানুষ বলছে যে ছাত্রদল বিপি হিসেবে আসতে পারবে। অনেকেই বলছে যে সাদিক কায়েম একজন ছাত্রদলের যে বিপি হিসেবে আবির এবং ছাত্রদলের শিবিরের যে লোকটা আছে সেটা হচ্ছে সাদিক কায়েম। আমরা ইতিমধ্যেই তাদের নিয়ে গুঞ্জনটা বেশি দেখছি কে হবে। এখন এটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি ভাবতে পারেন যে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে এই ডাকসু নির্বাচন থেকেই আগামী জাতীয় নির্বাচনে কিন্তু একটা পর্যালোচনা করা যাবে। এখানে কে বিপি হবে, তাহলে আগামীতে কে সংসদে যেতে পারে, এ নিয়ে কিন্তু বিভিন্ন মতামত। তার মধ্যে ডাকসু নির্বাচনের যে কমিশনার হিসেবে দায়িত্ব আছেন তিনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন যে 2 দিন আগে থেকে সবকিছু বন্ধ হবে এবং প্রচার প্রচারণা করা যাবে না এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা থাকবে, যাতে কোনো দলের সাথে এক দলের সাথে আরেক দলের কোনো ঝগড়া ফেসাদ না বাজে। আমরা বিশেষ করে ছাত্র দলের কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে ছাত্রদল বলছে যদি সে পাশ করে তারপরেও সেই খুশি, যদি ফেল করে তারপরেও সে খুশি। কিন্তু যদি পাশ করে তিনি বলেছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই বিপি হিসেবে দায়িত্ব অনেকেই আসছেন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুই করে নেই এবং ছাত্রদের জন্য কিছুই করে না, ছাত্রছাত্রীদের জন্য কিছুই করে না। তিনি চাচ্ছেন যে সবাই কিন্তু বলে যায় যে আমি এটা একটা করবো। নির্বাচনের আগে আপনারা জানেন যে অনেকে অনেক ধরনের প্রস্তাব দিয়ে থাকে এই কিছু করবে, কিন্তু তিনি বলেছেন যে আমি প্রস্তাব দিয়ে চাই না, আমি সেটা বাস্তবে রূপান্তরণ করতে চাই। এই ডাকসু নির্বাচনটা এত গ্রহণযোগ্যতা বাংলাদেশের ভিতরে, এই ডাকসু নির্বাচনের জন্য সবকিছু নির্বাচন যে কমিশনার আছেন এবং বিভিন্ন যারা দায়িত্বে আছেন অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় সবকিছু ঘোষণা দিয়ে দিচ্ছেন এবং নিরাপত্তার জন্য এবং ডাকসু নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন তাই করছেন। আমি মনে করি আগামীতে যাই বিপি হবে তার জন্য শুভকামনা, কিন্তু যেই দল বিপি হবে এবং বিএনপি হোক এবং জামাত থেকে হোক বা গণ অধিকার পরিষদ বা অন্য দল থেকে হোক তার জন্য কিন্তু সুবিধা থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আপনারা জানেন এখানে কিন্তু সংসদ নির্বাচনে অনেক কার্যকর ভূমিকা পালন করে, কারণ এর থেকেও একটা মানুষের ধারণা আসতে পারে যে আগামীতে দেখেন সংসদ কে এবং কে ক্ষমতায় আসবে, মানুষ কাকে চায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে সেখানে শিক্ষার্থী আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে শিক্ষার্থী আছে।
আর সবাই ওখানে যারা যারা দায়িত্বে আছেন সবাই কিন্তু চাই যে সবাই গ্রামের মানুষ, তারা চায় যে কাকে ভোট দিলে আমরা যোগ্য মনে হবে এবং আগামীতে আমাদের কাজ করবে এবং পাশে থাকবে। আমরা আশা করি যে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, ডাকসু নির্বাচনটা। আর সেনাবাহিনী মোতায়েন থাকলে সেখানে তো জানেনই, সেখানে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেনাবাহিনী যদি ওরকম ভাবে নিয়ন্ত্রণ থাকে, তাহলে কোনো কিছু বা যদি কোনো ঝামেলা হওয়ার সৃষ্টি হয় সেটা কিন্তু হবে না, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি যে ডাকসু নির্বাচনের পুরোপুরি ঘটনাটা। আর ডাকসু নির্বাচনে আরো আপডেট জানতে এবং সামনে কি কি সুবিধা এবং সমস্যা সবকিছু জানতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।